नमस्कार बंधुरा टुकिटाकी हेसेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी चले एसेछि आजके नतून एकटा रेसिपि निये मालाई चिकेन। आपनारा देखुन आमी एटा करार जोन्नो कि कि इनग्रेडियेंट्स नियेछि। बाटा मशलार जोन्नो नियेछि पोस्त, काजू बादाम, चारमगज, आदा और गोलमरिच, टक दई। देखुन आमी पेस्टटाके सबगुलोके एकसंगे पेस्ट करे रेखे दिएछि। एबार आमी मांसटाके भालो करे धुए तार मध्य गुঁড়ো दूध मेशालाम एक पैकेट, आदा रसुनेर पेस्ट दिलाम। एरपरे आमी जे बाटा मशलाटा तैरी करेछिलाम सेई बाटा मशलाटा पुरोटा ढेले दिए मैरिनेट करे रेखे दिलाम आध घंटार जोन्नो। एबार आमी कड़ाइते एकटु सादा तेल दिलाम। सादा तेल देওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি ওকে 1 কিউব মাখন দিলাম। এবার বাটারটা গলার জন্য একটু অপেক্ষা করেছি। বাটারটা একটু গলে এলে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি ভাজবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজতে হবে। বেরেস্তা ঠিক নয়, কিন্তু বেরেস্তার আগের পর্যায়ে একটু নরম থাকবে, বেশি মুচমুচে করব না, যেটা আমি চিকেনের সাথে মেশাবো। দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা দেখুন আমার হালকা একটু মজে এসেছে, আমি ওটাকে আর একটু ভাজবো। আমি 7-8 কোয়া রসুন নিয়েছিলাম, সেটাকে আমি একটু থেতো করে নিলাম। এবার ওই থেতো রসুনটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে সেটা। এবার আমি রসুনের কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে দিয়ে আমি খানিকটা গোলমরিচ একটু থেতো করে রাখলাম। আমি খানিকটা গোলমরিচ তো ম্যারিনেশনে দিয়েছি, বাদবাকি গোলমরিচটা আমি একটা শিলনোড়া দিয়ে ওটাকে একটু থেতো করে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে একটা পাত্রে রেখে দিলাম। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে বাদবাকি যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে সেই তেলটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আমি 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি ফোড়নে দিলাম। একটু স্মেলটা বেরিয়ে এলে আমি ওর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটাকে ঢেলে দেব। দেখুন আপনারা আমি এবার ম্যারিনেশন করা চিকেনটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেখুন আপনারা আমি চিকেনটাকে ভালো করে মজিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু মজে যাওয়ার পরে আমি যে পেঁয়াজ ভাজাটা ভেজে রেখেছিলাম সেটাকে দুভাগে ভাগ করলাম। এক ভাগ আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু চিকেনটাকে খুন্তি দিয়ে কষাতে রাখলাম। একটু কষে শুকনো শুকনো হয়ে এলে আমি যে বাটা মশলাটা করেছিলাম বাটা মশলার বাটিতেই একটু জল দিয়ে সেই জলটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা আমি ঢেলে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিলাম আর একটু চিনি দিলাম টেস্টের জন্য। আমি ওটাকে একটু ফুটতে দিয়ে তার উপরে যে গোলমরিচটা গুঁড়ো করেছিলাম সেটা এরপর ছড়িয়ে দিলাম। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে রাখলাম জিনিসটা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমরা ঢাকা দিয়ে দিলাম হালকা আঁচে হওয়ার জন্য। দেখুন আমি ঢাকাটা তুলেছি, গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি এর মধ্যে দুধ মেশালাম। দুধ দেওয়ার পরে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি ভেজে রাখা অর্ধেক পেঁয়াজ এর মধ্যে ছড়িয়ে দিলাম। ম্যারিনেশনে খানিকটা গোলমরিচ দিয়েছিলাম, বাদবাকি গোলমরিচটা আমি এর উপর ঢেলে দিলাম। চিকেনটার মধ্যে এবার আমি কসুরি মেথি দিলাম আর 1 কিউব বাটার দিলাম। বাটারটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা আমি লো ফ্লেমেই রাখলাম। আমার
রসমালাই চিকেন একদম রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।